আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। তো এটি দিয়ে আমি আজকে আপনাদেরকে কিভাবে 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য প্রয়োজন প্রথমে 12 ভোল্ট অ্যাডাপ্টার, এরপরে প্রয়োজন এরকম একটি এসি কট। ভিউয়ার্স, এরপর লাগবে আপনাদের 4007 দুটি ডায়োড। তো দেখতে পাচ্ছেন আমি 4007 দুটি ডায়োড নিয়েছি। এরপর প্রয়োজন হবে একটি 25 ভোল্ট 1000 ইউএফ বা মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। এরপর প্রয়োজন হবে একটি এলইডি। তো যে কোনো এলইডি হলেই চলবে, ইন্ডিকেশন এলইডি। তো এরপর প্রয়োজন হবে ভিউয়ার্স একটি 1K রেজিস্টর। তো এখন এগুলো কিভাবে কানেকশন করে 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা প্লাস মাইনাস চেনেন ডায়োডার। তো দুটি ডায়োডার প্লাস চিহ্নিত একসাথে করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একসাথে করে নিয়েছি। প্লাস চিহ্নিত দুটি সাদা আপনার দাগ দেওয়া থাকে, দুটি সাধারণত আমরা প্লাস ধরে থাকি। তো দেখতে পাচ্ছেন আমি এই দুটি কানেকশন একসাথে করে নিলাম। নেওয়ার পর এখন ক্যাপাসিটরের যে মাইনাস টার্মিনাল হচ্ছে এটি, আর প্লাস টার্মিনাল হচ্ছে এর বিপরীতটি। তো প্লাস টার্মিনালের সাথে এই যে দুটি ডায়োড এর প্লাস টার্মিনাল একসাথে করে নিলাম। সেই দুটি ডায়োডের প্লাস টার্মিনাল এবং ক্যাপাসিটরের প্লাস টার্মিনাল আপনারা এইভাবে একসাথে করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আয়রনের সাহায্যে ঝালাই করে একসাথে করে নিয়েছি। তো ভিউয়ার্স, এখন আপনার এই যে এলইডি ইন্ডিকেশন এলইডিটি, আপনারা ইন্ডিকেশন এলইডির যে লেগটি লম্বা থাকে সেটি প্লাস লেগ। তো এখন এটির সাথে আমরা এই যে 1K রেজিস্টারটি দেখতে পাচ্ছেন এটি এভাবে ফেঁসিয়ে নিব। তো ভিউয়ার্স, নেওয়ার পর সোল্ডারিং আয়রনের সাহায্যে এটি একটু আমরা ঝালাই করে নিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এটি আয়রনের সাহায্যে ঝালাই করে নিলাম। তো এখন আপনার এই যে এলইডিটির যে ছোট লেগটি সেটি হচ্ছে আপনার নেগেটিভ বা নিউট্রাল লাইন। তো এখন এই যে ট্রান্সমিটারটি দেখতে পাচ্ছেন, এই ট্রান্সমিটারটি আমরা কানেকশন করে নিব। তো আপনার মিডিলে যে তারটি থাকে সেটি হচ্ছে আপনার গ্রাউন্ড লাইন, আর দুই পাশে যে দুটি তার থাকে সে দুটি হচ্ছে আপনার 12 ভোল্ট করে সাপ্লাই। তো দুটি ডায়োডের সাথে দুটি তার লাগালেই এখন দুটি তার লাগালেই হবে। তো আমি দুটি তার লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন এই দুটি তার আপনারা সোল্ডারিং আয়রনের সাহায্যে ঝালাই করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে ডায়োডের দুই প্রান্তে দুটি আউট ট্রান্সমিটার থেকে দুটি তার আমরা লাগিয়ে নিলাম। এগুলো হচ্ছে 12 ভোল্ট করে ডায়োডের ওই প্রান্তে লাগানোর পর। তো এখন আপনারা কি করবেন, এই যে এলইডি দেখতে পাচ্ছেন, এলইডির আমি বলেছিলাম ছোট লেগটি হচ্ছে নিউট্রাল বা মাইনাস কানেকশন। এটি আপনারা ক্যাপাসিটরের মাইনাস কানেকশনের সাথে বা মাইনাস টার্মিনালটির সাথে সংযোগ করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আয়রনের সাহায্যে এটি সংযোগ করে নিলাম। তো এখন এই যে রেজিস্টার লাগানো যেটি, এটি হচ্ছে প্লাস টার্মিনাল। এটি আপনারা দিবেন হচ্ছে আপনার এই যে এই লাইনটির সাথে আপনারা দিবেন, যে কোনো একটি লাইনের সাথে দিলেই হবে, যেটি ট্রান্সমিটার থেকে এসে ডায়োডের নেগেটিভ যে লাইনটি সেই লাইনটির সাথে এটি লাগাবেন। তো এটি সরাসরি যখন আমরা সকেটে দিব তখন এটি 220 ভোল্টে দেওয়ার পর এই এলইডিটি জ্বলবে। তো ভিউয়ার্স, এটি কানেকশন করা আমার শেষ। আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে কানেকশন করে নিলাম। তো এখন দেখুন আপনারা এই যে কানেকশন, দুটি লাইন প্লাসে প্রবেশ করেছে ক্যাপাসিটরের রেকটিফায়ার ডায়োড দ্বারা, আর এই যে আমার এলইডিটির কানেকশন। তো এখন আপনারা এই যে সাদা তারটি, এটি হচ্ছে গ্রাউন্ডিং বা নিউট্রাল লাইন বা নেগেটিভ টার্মিনাল। এটি নেগেটিভ টার্মিনালের সাথে আপনারা সংযোগ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালটির সাথে সংযোগ করে নিলাম। তো ভিউয়ার্স, নেগেটিভ টার্মিনালটির সাথে সংযোগ করে নেওয়ার পর সোল্ডারিং আয়রনের সাহায্যে এটি ঝালাই করে নেবেন। তো ভিউয়ার্স, আমার এখন এসি কর্ডটি আমি লাগাবো। তো
তো দেখতে পাচ্ছেন এসি কোডটি যে কোনো দুটি টার্মিনালের সাথে এসি কোডের দুটি টার্মিনাল লাগালেই এটির কানেকশন শেষ। তো আপনারা অবশ্যই জানেন এসি কোড কীভাবে লাগাতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি এসি কোড দুটি লাগিয়ে সোল্ডারিং আয়রনের সাহায্যে ঝালাই করে নিলাম। তো ভিউয়ার্স, এখন এই যে ব্লেড টিউবগুলো বা হিট টিউবগুলো, আমি হিট টিউবগুলো দিয়ে এটি সুন্দরভাবে আটকিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন এটি কানেকশন করা শেষ। তো ভিউয়ার্স, এখন আউট চার্জ দেওয়ার জন্য আমি এখান থেকে নিউট্রাল লাইন থেকে একটি তার এবং ফেজ লাইন থেকে একটি তার আমি দেখতে পাচ্ছেন নিয়েছি। দুটি তার আমি ক্লিপ সিস্টেম দুটি তার আমি নিয়েছি। তো এখন এই লাল তারটি হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল। তো এই পজিটিভ টার্মিনালের সাথে আমি এই যে পজিটিভ লাল তারটি আমি সংযোগ করে নিচ্ছি। তো এখন এই যে সাদা তারটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে আমার নেগেটিভ টার্মিনাল। তো আমি সাদা তারটি নেগেটিভ টার্মিনাল হিসেবে সংযোগ করে নিলাম ক্যাপাসিটরের নেগেটিভ টার্মিনালের সাথে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু এখন সম্পূর্ণ কানেকশন শেষ। তো এখন সিফটির দুটি তার আমি মিটারের প্লাস এবং মাইনাস টার্মিনালের সাথে লাগানোর পর আমার মিটারে একটি এখন 18 ভোল্ট দেখাচ্ছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।